হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার টমেটোর সস বানাবো। তার জন্যে টমেটো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আমি টমেটোগুলো কাটবো। এই যে এই ডান্টাটা আছে, এই ডান্টার এখানটা পুরো দেখুন এইভাবে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে তারপরে এটাকে আমি কেটে নিচ্ছি এরকম করে। তো আমি সব টমেটোগুলো কাটবো, তারপরে আবার দেখাবো। টমেটোটা সব কাটা হয়ে গেছে। সঙ্গে আমি অল্প বিট দেব। এই বিটটা দিলে কালারটা খুব সুন্দর হয়। বিটটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এদিকে একটা আমি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি, এটা তো আমার ঝাল টমেটো সস হচ্ছে, তো এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, 1 ইঞ্চি মতন, আমার তো টমেটো 3 কিলোর থেকে বেশি আছে, 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়ে নিয়েছি, ওটাকে একটু থেতো করে নিয়েছি। আর এখনকার রসুন তো পুরনো শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য এখানে 12টা মতন রসুন আমি একটু থেতো করে নিয়েছি। কয়েকটা লং নিয়েছি 7টা মতন, আর একটু দারচিনি, এগুলো সব দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবারে এটাকে একটু পুঁটলি বানিয়ে বেঁধে নেব। এইভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এখন আমার পুঁটলিটা বানানো হয়ে গেছে, আমি এটাকে এর মধ্যে দেব। আর তার আগে আমি এর মধ্যে 1.5 চামচ মতন নুন দিয়ে দেব। 1.5 চামচের থেকে এখন বেশি দেব না, লাগলে পরে আমি আবার দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে জল দিচ্ছি না, আবার কুকারেও ঢুকাচ্ছি না। আপনারা ইচ্ছা করলে কুকারে দিতে পারেন, আর কিংবা এর মধ্যে অল্প জল দিতে পারেন। আমি জল দিচ্ছি না, এর মধ্যে অনেক এখন জল বেরিয়ে। আমার টমেটোটা সেদ্ধ করা হয়ে গেছে, এই যে। আর এটা এখন আমি একটা জায়গায় ঢেলে রেখে দেব, ঠান্ডা হতে দেব। তারপরে এটাকে মিক্সি করব। টমেটোটা এই যে ঠান্ডা হয়ে গেছে, টমেটোটা এখন আমি মিক্সির ভেতর ভরে দিয়েছি। এখন আমি এটা মিক্সি করে নেব। আমি একটা এরকম বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, তার ওপর টমেটোর যেটা আমি মিক্সি করলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি নেড়ে নেড়ে এটা বার করে নেব রসটা। আর এখানে যে বীজ ছেবড়া এইসবগুলো হবে, এগুলো যেন একেবারে ওর মধ্যে না যায়, তাহলে কিন্তু ওটা সংরক্ষণ করা যাবে না। তারপরে এতে যে ছেবড়াগুলো বেরিয়ে আসবে সেগুলো আপনারা তরকারিতে ইউজ করতে পারেন, তা নয়তো ফেলে দেবেন। আমি এখন এটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, পুরো ইয়েটা ছেঁকে নিয়েছি টমেটোটা, তারপরে ছেঁকে কড়াইয়ে চাপিয়েছি। আর এর মধ্যে এখন আমি দেব মাপ, আমি অত মাপটাপ করে দেব না, আমি মোটামুটি একটা নিজের পরিমাণ মতন চিনি দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। আমি যতটা লঙ্কা দিয়েছি এতে আমার আর লঙ্কার দরকার নেই, সেই জন্য আমি লঙ্কাও আর দেবো না। আপনাদের ইচ্ছা হলে আপনারা লঙ্কার পাউডার দিতে পারেন। এই কাপটা একটা ছোট কাপ, এই যে ছোট কাপ, এতে আমি 1/2 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সিরকাটা দিয়ে দিলাম। সিরকাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে লেবুর রস এইসব ইউজ করলে হবে না। সিরকাটা দিলে এটা আপনি 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন। অবশ্যই বাইরে থাকবে না, 1 বছর পর্যন্ত ফ্রিজে থাকবে। আমরা তো অনেক কিছু কেমিক্যাল হেনা তেনাগুলো দিই না, কেনা জিনিসে তো অনেক কিছু থাকে। এবারে এটা যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ এটা পাক করতে থাকি। আমি এখন এর মধ্যে কিছুটা বিট নুন দেব। বিট নুনটা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। একটু
গোলমরিচের পাউডার, ব্যাস আবার এটা পাক করতে থাকবো আমি। হয়েছে কি না সেটা কি করে বোঝা যাবে, একটা আমি কাঁচের প্লেট নিয়েছি, তার মধ্যে আমি একটু সস দিলাম, সস দিয়ে এবারে এইভাবে গড়িয়ে নিতে হবে, দিয়ে দেখতে হবে কড়ানোটা করে লিকুইড হয়েছে কি না। লিকুইড হয়নি, দেখুন একবারে গাঢ় আছে, আর মাঝে একটা এরকম দাগ টেনে নিয়ে দেখতে পারেন, দেখুন একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে যাচ্ছে না, তার মানে আমার সসটা তৈরি হয়ে গেছে। তাহলে আপনারাও এইভাবে একবার টমেটো চিলি সস বানিয়ে দেখবেন। এই সসটা খেতে খুব ভালো লাগে, ঘরের তৈরি তো, বাজারের তো আমরা সর্বদাই খাই। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। আমি এখন একটা এই যে সসের খালি বোতল গরম জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, স্টেরিলাইজ করে নিয়েছি, এইটার মধ্যে আমি সসটাকে সব ভরবো।